ইসলামপুর বিজেপি নগরমণ্ডলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সভা ও যোগদান কর্মসূচি। ইসলামপুর বিজেপি নগরমণ্ডল কার্যালয়ে আজ একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রাজ্য বিভাগীয় ইনচার্জ অনন্ত নারায়ণ মিশ্র, উত্তরবঙ্গ জোন ইনচার্জ গোবিন্দ মণ্ডল, জেলা সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস এবং জেলা সহসভাপতি সুরজিৎ সেন। সভার নেতৃত্ব দেন ইসলামপুর বিজেপির নগরমণ্ডল সভাপতি চিত্রহিত রায়। সভা শুরু হয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে। এরপর ইসলামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নতুন সদস্যদের নিয়ে একটি যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। নতুন নেতৃত্বদের সংবর্ধনা জানিয়ে বিজেপি টাউন মণ্ডলের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। জেলা ও সাংগঠনিক স্তরে বিজেপির ভোট ব্যাংক আরও মজবুত করতেই আজকের এই সভা। আমাদের দলীয় পতাকা আমরা ওনাদের হাতে তুলে আমাদের একটি বিশেষ সাংগঠনিক বৈঠক রয়েছে। আমরা সৌভাগ্যবান আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে কেন্দ্রীয় মাননীয় নেতা অনন্ত নারায়ণ মিশ্রাজি এবং তার সঙ্গে রয়েছে গোবিন্দ মণ্ডল, আমাদের উত্তরবঙ্গের জোন ইনচার্জ। আজকে আমরা সেই আগামী 26-এর নির্বাচনকে মাথায় রেখে আজকে আমাদের সাংগঠনিক বৈঠক, এবং এখানে আমরা 3 স্তরীয় যে সংগঠনের লোকেরা আছে তাদেরকে মূলত ডেকেছি, বাকিদেরকে আমরা এখন ডাকিনি। তার পরবর্তীকালে ধাপে ধাপে আরও বৈঠক শুরু হবে। হ্যাঁ, তার সঙ্গে আমাদের স্বেচ্ছায় আমরা দেখুন যারা তৃণমূলের যে কার্যকলাপ, তৃণমূলের যে বিগত দিনের ঘটনা, আরজি কর বলুন কিংবা কসবা ল কলেজ বলুন কিংবা 26,000 শিক্ষকের চাকরি চুরির কথা বলুন, এই সমস্ত দেখে বর্তমানে রাজ্যের প্রতিটি লোকই মানে বিতবস্ত একদম। এখন স্বেচ্ছায় মানুষ বিজেপিতে জয়েন করতে আসছে, আমাদেরও ভালো লাগছে। আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, যারা অন্তত তৃণমূল যারা করেন তারা আসবেন না অবশ্যই, বাকি যারা নিরপেক্ষভাবে থাকবেন, অন্যান্য একদম নিরপেক্ষভাবে যারা বিজেপিতে জয়েন করতে চান তারা অবশ্যই আসবেন। আজকে আমরা নগরমণ্ডলের পক্ষ থেকে কম করে 10 জন এই ইসলামপুরের বিভিন্ন ওয়ার্ড থেকে আমাদের এখানটায় জয়েন করলো। আমরা আগামী দিনে তাদেরকে সঙ্গে নিয়ে চলবো এবং ইসলামপুরের সংগঠনকে আরও শক্তিশালী করব, এই আশা রাখছে। বিষয়টা হচ্ছে গিয়ে যে এখন যেহেতু এসআইআর প্রক্রিয়া চলছে, তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের মানে বিষয় আমাদের সামনে উঠে আসছে এই বেশ কয়েকদিনের ভিতরে। যেরকম গোয়ালপুকুরে একটা ইসে হয়েছে যে একজন মানে বেশ কয়েকজন তার ভারতীয় মুসলিমদেরকে তার পিতা বানিয়ে তারা ওইখানে বিভিন্ন নথি করে নিয়েছে, এবং আরও বিভিন্ন জায়গা থেকে যেরকম বিএলওরা কোনো দোকানে ফর্ম দিয়ে চলে যাচ্ছে, সেখান থেকে লোকজন কালেক্ট করছে। এই ধরনের বেশ কিছু অভিযোগ, মানে বিভিন্ন ধরনের অভিযোগ আমাদের সামনে আসছে। এগুলিকে নিয়ে আপনারা কি সাংগঠনিকভাবে কি চিন্তা করছেন? দেখুন, সংগঠনকে পরিষ্কারভাবে আমরা বলে দিয়েছি। এর জন্য আমাদের ওয়ার্কশপও হয়েছে, তাদের প্রতি নির্দেশও গেছে যে এই ধরনের যেখানে নিয়ম বহির্ভূত কাজ হচ্ছে, বেশ কিছু বিএলও তৃণমূল কংগ্রেসের আছে, তারা এই ধরনের কাজ কোনো দোকান থেকে, কোনো চায়ের শপ থেকে, সেই সমস্ত জায়গা থেকে তারা এরকম বিলি করছে। এমনকি এই ধরনের ঘটনা দেখা যাচ্ছে, আজকেও পেলাম যে কোনো বিএলও একটা ফর্ম দিচ্ছে, কাদেরকে দিচ্ছে? বিজেপি যে সমস্ত সমর্থক, সেই সমস্ত সমর্থকদের বাড়িতে। তো যেই মুহূর্তে আমাদের কার্যকর্তারা জানতে পারছে, সেই মুহূর্তে আর তদূর্ধ্ব যারা অফিসার বা যারা ইলেকশন কমিশনের লোক, তাদেরকে বলা হচ্ছে, বলার সঙ্গে সঙ্গে তারা আবার কি করছে, বাড়িতে গিয়ে দিয়ে আসছে।
তো আমাদের কর্মীরা তৎপর আছে। আর আপনাদের বলবো যে যেখানে যেখানে আমরা অনুরোধ করব যে যেখানে যেখানে এই ধরনের আর এই বেআইনি জিনিস দেখছেন, নিয়ম বহির্ভূত কাজ দেখছেন, সেগুলো তৎক্ষণাৎ আমাদের পার্টি অফিসে কিংবা সিএএ যে যে সমস্ত ক্যাম্প আমরা করেছি সেই ক্যাম্পে অন্তত পক্ষে জানান, তাহলে আমরা কিন্তু তৎক্ষণাৎ আমরা অ্যাকশন নেব। বলছি 2026 তো বিধানসভা ভোট, সংগঠনকে কিভাবে সাহায্য? দেখুন, সংগঠন আপনারা জানেন যে সংগঠন যেভাবে আগে ছিল তার থেকেও অনেক বেশি মজবুত হচ্ছে। আর এই মজবুত করবার জন্য আমাদের অল ইন্ডিয়া কার্যকর্তা যারা আছেন, বিশেষ করে অল ইন্ডিয়ার দায়িত্বে যারা ছিলেন, তাদেরকেও পকেট, ছোট ছোট পকেট, এক একটা জেলার দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে, কোথাও এক একটা বিধানসভা কিংবা এক একটা বিভাগের দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে। বিভাগ মানে 4টা জেলা নিয়ে একটা বিভাগ, সেই বিভাগের দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে। আর তারা এই 6 মাস আগে থেকে নেমে গেছেন, নেমে গিয়ে কাজ করছেন। আগামী দিনে আপনারা দেখেছেন যে একই পদ্ধতিতে কাজ করে যে বিহার, সেই বিহারে অনেকে মানে আনএক্সপেক্টেড রেজাল্ট। আমরা ভেবেছিলাম যে এই ধরনের কার্যকর্তা যখন নেমে গেছেন তো বিহারেও ভালো রেজাল্ট হবে, তো অনেকে বলছিলেন যে 150-এর বেশি যাবে না। আপনারা দেখেছেন যে সেখানে প্রায় 202 মানে ব্রুট মেজরিটি নিয়ে আর বিজেপি বা এনডিএ জোট সেখানে আর পুরো রাজ্যটাকে পুরো দখল করে ফেলেছে। তো এইরকম সেম জিনিস 2026-এ আর ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে আসছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর যার জন্য আজকে দেখলেন যে বেশ কয়েকজন আজকে স্বতঃস্ফূর্তভাবে তারা জয়েনিং করেছেন এবং এইভাবে জয়েনিং চলতে থাকবে। দেখবেন 15 থেকে 20 দিনের মধ্যে যে ধরনের জয়েনিংয়ের ঢল নামবে আপনারা ভাবতে পারবেন না। একটা বিষয় বলবো যে এখান থেকে যেদিন থেকে এখানে এসআইআর ঘোষণা হয়েছে, আপনাদের যেমন এসআইআর এর পাশাপাশি যেটা সিএ ক্যাম্প আপনারা করছেন, কিন্তু এখানে যেখানে রাজ্যের যে শাসক দল তৃণমূলের তরফে বারবার একটাই এসে আবেদন করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে বিজেপির সিএ ক্যাম্পে কেউ আবেদন করবেন না, এবং সেটার কিন্তু মানে আক্ষরিক অর্থে একেবারে মানে ময়দানে নেমে বিজেপির তরফ থেকে সেরকম কোনো প্রতিরোধ বা প্রতিবাদ দেখা যাচ্ছে না। না, বিজেপির এত কিছু বলবার পরেও আপনারা কি দেখছেন যে মানুষ শুনছেন? মানুষ বলছে যে বিজেপি আসছে না কেন আমাদের বাড়িতে বাড়িতে, ফর্মটা ফিল আপ পর্যন্ত করে দিক। ওরা ফর্ম ফিল আপ করতে যাচ্ছে বাড়িতে বাড়িতে, কিন্তু তৃণমূলের কাছ থেকে ফর্ম ফিল আপ করে নেবে না, কারণ অনেক সময় ভুল হয়ে যেতে পারে। এই ধরনের বিশ্বাস তাদের নেই ওদের ওপরে। আরও ঘটনা ঘটেছে যে ওরা বাড়িতে বাড়িতে ফর্ম দেওয়ার সময় বলেও গেছে যে ফর্মটা ফিল আপ করে যদি নাও পারো তাহলে ফর্মটা ফিল আপ করে আমাদের পার্টি অফিসে জমা দাও। কী ধরনের বেআইনি কথাবার্তা এই সমস্ত তারা বলেছে, তার প্রতিবাদ আমরা করছি, আমরা করব।